এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি মুনমুন। এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুর 1:30, আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর আজকে গাইস দেখো, ফাইনালি বাইরের ওয়েদারটা প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর বলবার বাইরে। আমাদের ইন্ডিয়াতে ফেব্রুয়ারি মাস এখন শেষের দিক, মানে শেষ হয়ে গিয়ে মার্চ মাসের মাঝামাঝি সময় চলছে। আর তাতেই দেখো গরমটা যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড রোদ্দুর। রোদ্দুরের তাপে তো বাইরের দিকে তাকানোই যাচ্ছে না। আর এখন আমি এত তাপের জন্য জানলাগুলোকে বন্ধ করে দেব, দিয়ে এবার পর্দাগুলোকে ব্লেন্ড করা পর্দাগুলোকে দিয়ে ঘরটা ঢেকে দেবো। কারণ কি এত রোদ্দুর যে ঘরে থাকতে পারছি না। দেখতে থাকো, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো এদিকের পর্দাটা তো দেয়া হয়ে গেছে, এবার ওপাশের জানলাটা বন্ধ করে ওপাশের জানলার পর্দাটাও টেনে দেবো। তো দেখো, ফাইনালি আমি ঘরটা পুরো অন্ধকার করে দিয়েছি। এত রোদ্দুর যে থাকতেই পারছিলাম না গাইস। তো পর্দাগুলো টানার পর এখন অনেকটা ঘরটা স্বস্তি লাগছে। এবার একটু ঘরটা ক্লিন করে নেব। আর চাদরটাকে আমি পাল্টাইনি, চাদর আমি রোজ পাল্টাই না, 2-3 দিন পর পর পাল্টাই। তো এখন আমি চাদরটা একটু ক্লিন করে নেব। দেখতে থাকো আমার সাথে। আর আজকে ঘরের ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছ তোমরা গাইস। তো এবার কটা জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করব। তো দেখো, সবগুলো জামা কাপড়ই আমি ফাইনালি এইভাবে ভাঁজ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। তো জামা কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে, আর এগুলোকে ওয়ার্ড্রপের ভেতরে ঢোকাতে হবে। তার আগে একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেব। তো আজকে ঠাকুর পুজোটাও হয়ে গেছে, আর ঠাকুরদেরকে পুজো করেছি, জগন্নাথ দেবের চরণে ফুল অর্পণও করে দিয়েছি। আর ড্রেসিং টেবিলের এখন ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছ। এ পাশটাতে এখন চলে যাব। এ পাশটাতে ফোনের রিসিভারটা এখন একটু ক্লিন করে দেবো। তো আলনার ক্যাবিনেটটা ক্লিন করবার পর ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে স্নান সেরে তাড়াতাড়ি করে সকালবেলাতেই পুজো হয়ে গেছে আমার। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকে ঠাকুর ঘরের লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো।
এখন একটু আরতি করে নেব। ভোগও দেওয়া হয়ে গেছে, দেখো ঠাকুরের থালাতে আমি মিশ্রি দিয়ে ভোগ দিয়েছি। তো এই ছিল আজকে ঠাকুরের লুকসটা গাইস। তো ঠাকুরদেরকে কেমনভাবে সাজিয়েছি, পুজো করেছি সবটা আমি তোমাদের দেখালাম। আর এখন ঘরটা ক্লিন তো করেছি, একটু ফ্রিজটা ক্লিন করে দেবো। ফ্রিজ ক্লিন হয়ে গেছে। কিচেনটা ক্লিন করে নিয়েছি। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, ডিম সিদ্ধ, মাছের ঝোল, বাঁধাকপি, তো অনেক কিছুই হয়েছে, সাদা ভাত হয়েছে, অনেক কিছুই রান্না হয়েছে। আর এখন একটু এইগুলোকে ক্লিন করে নেব। কাপ ডিশের জায়গাগুলো ফাইনালি পরিষ্কার করে এখন সিনের জায়গাটা একটু পরিষ্কার করবো। হ্যান্ড ওয়াশ, ব্রাশদানি আর হচ্ছে সাবানটা এখানটায় থাকে। আর এই রান্নাঘরের জায়গাটা অনেকদিন ধরেই ভাবছি রান্নাঘরের জায়গাটা একটু পরিষ্কার করবো। এত বোতলপত্র হয়ে গেছে যে রান্নাঘরের জায়গাটা আর পরিষ্কার করা হয়েই ওঠে না। তো এখানটায় দেখো হরলিক্সের শিশিটা রয়েছে, বিস্কুটের কৌটো, হরলিক্সের শিশি, খালি মিনারেল ওয়াটারের বোতল, অনেক কটা জিনিস এই জায়গাটা রয়েছে। তো এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিলাম। আর গ্রিলটা এখানটায় থাকে আর কি, গ্রিলটা। আর এখন ঠাকুরের এই জায়গাটাকে একটু পরিষ্কার করে গোছাবো। এই জায়গাটা একটু ওলট পালট হয়ে রয়েছে, এই জায়গাটা একটু মুছবো ভালো করে। তো দেখো এই জায়গাটা ফাইনালি পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর ওই ঘরটাতে এখন চলে যাব।
এই ঘরটা তো আজকে রান্না বান্নার ব্লগ করছি না, আজকে দেখাচ্ছি দুপুরবেলা পুজো সেরে স্নান করে কি কি কাজ আমি করি। মানে যেদিন সকালবেলাটা আমি সময় পাই না ঘরটা পরিষ্কার করবার ঠিক মতো, কোনো মতে দুটো ঘরের বিছানাটা একটুখানি তুলে পরিষ্কার করে কোনো মতে রান্নাটা বসিয়ে দিই। তো সেই দিন আমি কি করি, মানে রান্না বান্না স্নান পুজো হয়ে যাওয়ার পরে যে সময়টা আমি পাই 1-2 ঘন্টা, সেই সময়টাতে আমি কি করি, একটা শুকনো কাপড় দিয়ে ডাস্টগুলোকে, ফার্নিচার পরিষ্কার করি। হ্যাঁ, ডাস্ট পরিষ্কার করি আর কি। ফার্নিচারের ওপরে ছোট ছোট ধুলো জমে থাকা সেই ডাস্টগুলোকে আমি পরিষ্কার করি। হ্যাঁ, স্নান করেই করি এটা, কলিন দিয়ে। মানে সেই সময়টা অনেকটা হাতে থাকে, অনেকটা অবসর সময়, এই সময়টাকে আমি নষ্ট করি না। এটা দিয়ে তাহলে করলে কি হয়, ঘরটা অনেকটা ক্লিন থাকে। এই খাটের বিট ঠিট এগুলোকে ভালো করে রোজের একটু পরিষ্কার না করতে পারলে চকচক করে না। কারণ সবারই এখন দেখো সময় কারোর কাছেই বেশি একটা নেই, তাই না? তো এই যে অল্প সময়টাকে আমরা বিভিন্ন কাজের মধ্যে নিয়োজিত থাকি, তো সময়টা পাওয়াটা খুবই মুশকিল। আর ঘর পরিষ্কার করে রাখাটাও অনেকটা টাফ। এখন সবাই দেখো একটু ছোট ছোট ফ্ল্যাট বাড়ি অথবা ছোট ছোট বাড়ি ঘরে থাকে, কারোর হয়তো নিজেদের বাড়ি, কারোর হয়তো নিজস্ব ফ্ল্যাট, যার যেরকমই আছে সেটাকেই যদি সুন্দর করে ম্যানেজ করে একটু গুছিয়ে গাছিয়ে রাখা যায়। হ্যাঁ, ঘরটা সুন্দর করে গোছানো থাকলে মানে কি বলবো, পরিপাটি লাগে, দিনটাও শুরু হয় ভালো, মানুষের মনটাও ভালো থাকে, সুস্থ শরীর থাকে আর মন চনমন থাকে। ঘর যদি অগোছালো হয়ে থাকে দেখবে কোনো কাজে মন বসে না, মনে হয় যেন কিছুই ভালো লাগে না। আর ঘরটা যদি পবিত্র, ঘর হচ্ছে শান্তির জায়গা, ঘরটা যদি সুন্দর করে একটু গুছানো সাজানো থাকে তাহলে দেখবে দিনটাও ভালো কাটে, সকল দুঃখ কষ্ট মন থেকে উধাও হয়ে যায়, তাই না? তো এইভাবে একটুখানি সংসারের কাজ করতে করতে ঘরটাকে ক্লিন করছি। আর আজকে ব্লগে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর কি বলবো, অনেক দিন পর এরকম একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শ্যুট করছি, যে ব্লগটাতে আমি রান্না বান্না করছি না, শুধুমাত্র ঘর ক্লিনিংয়ের ওপর, মানে ঘরটা কিভাবে আমি ক্লিন করি, মানে কোন সময়টা আমি কাজে লাগাই ক্লিন করবার জন্য, তো সেটা নিয়েই আজকের ব্লগটা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, মিষ্টি মিষ্টি কমেন্ট লিখে পাঠাচ্ছ। আমি তোমাদের সমস্ত কমেন্ট পড়ছি, বাট আমি চাই আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অল অফ ইউ। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রয়েছে। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো, আরও আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি ইউটিউবে আপলোড করতে পারি, তোমরা আমাকে অনুপ্রেরণা দাও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমি চুলটাকে একটু ঠিক করে নেবো। দেখো আমার চুলটার কি অবস্থা। পুজোর সময় আমি চুলটাকে সেই কেটেছি জানো তো, আর স্টেপ কাটার পর আমার চুলটা আমি হেনা করেছিলাম, হেনা করেই না একদম গেছে গো চুলটা, আরও মানে আমার লালচে হয়ে গেছে আর চুলটা পাতলা হয়ে গেছে একদম। হ্যাঁ, একদম পাতলা হয়ে গেছে, গোছটাই নষ্ট হয়ে গেছে। মানে আমার চুল এত পাতলা আর এত কম মাথায় আমার চুল নয়, বাট কেন জানি না চুলটার এরকম দশা হয়েছে। মানে আমার নিজেরই কীরকম ভাল লাগছে না, ভাল লাগছে না, এরকম ব্যাপার একটা। আর পার্লারে গেলেই তো ওরা হাজারো প্রোডাক্ট ইউজ করার কথা বলে। আমি তো ঘরে অ্যাকচুয়ালি ব্রাউন যে হেনাটা সেটা আমি নিজে
মানে আগের দিন রাত্রে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি, সেটাকে সকালবেলা একটা ডিম ফাটিয়ে মাথার মধ্যে মেখে ফেলি। প্রথমে আমি লিকার চা দিয়ে হেনা মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় দিতাম, তারপর দেখছি চুলের গোজ কমে যাচ্ছে, তারপর আমি সেটা করি না, এখন হচ্ছে ডিম ফেটিয়ে ব্রাউন যে হেনা, হ্যাঁ পরম্পরা আছে, পরম্পরাটাই আমি ইউজ করি, ময়ূর হেনা যেটা ওইটা আর পরম্পরাটা বেশি ইউজ করা হয়। তো যাই হোক, ওই হেনাটা ডিমের সাথে ফেটিয়ে ভালো করে চুলে আমি ইউজ করি। এটা মাসে 2 মাস 3 মাস পর পর করি, প্রত্যেক মাসে যে আমি করি তা না। আর আমার তো মানে হেয়ার ফলটা হওয়ার পর থেকে আমি এখন আরও কমিয়ে দিয়েছি হেনা করা। হ্যাঁ মানে আগে যেরকম 3 মাস 4 মাস অন্তর করতাম, আর এখন সেটা 6 মাস 7 মাস অন্তর করি একবার হয়তো। চুলটা যখন দেখি যে খুবই বাজে অবস্থা, মানে কালারটা ভাল লাগছে না, একদম নষ্ট হয়ে এসছে, তখন আমি হেনাটা করি। তো তোমরা এরকমভাবে হেনা করবে। চুল হেনাতে নষ্ট করে না, বাট এক একজন, আমার 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 চুল যে নষ্ট হয়ে গেছে তা নয়, মানে একটু গোছে কমে গেছে, গোছটা যেটা ছিল সেটা কমে গেছে। হ্যাঁ, তার জন্য আমি মানে আগে এরকম 3 মাস 4 মাস পর পর করতাম, সেটা আমি এখন 6 মাস 7 মাস পর পর করি। তো না করলেও যেন একটু কিরকম লাগে, একটু ব্রাউন্সি ব্রাউন্সি ভাব আমার ভালো লাগে চুলে, তাই না? আর এখন তো সবাই, এখন একটা ফ্যাশন হয়ে গেছে হেয়ার কালার করা। আর হেয়ার কালারের মধ্যে কি বলো তো, কেমিক্যাল থাকে, তো আমি কালারটা আমি একদম প্রেফার করি না, তার থেকে আমি বলবো অনেক ভালো হেনা, হেনা করা অনেক ভালো। তো আমি সেটাই করি আর কি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, প্লিজ প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অল অফ ইউ। কমেন্টে জানাও, প্রচুর প্রচুর ভালোবাসা দাও, সাথে থেকো পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশন অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। আর আজকে সুন্দর একটা মিষ্টি গান আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বারদে বারদে বীণা বাদিনী বারদে 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 বীণা বাদিনী বারদে प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे बर दे बर दे बीना वादिनी बर दे बर दे बरदे बीना वादिनी बरदे काठ अंदर के बंधन स्तर काठ अंधर के बंधन स्तर जननी ज्योतिर्मय निर्झर काठ अंधर के बंधन स्तर जननी ज्योतिर्मय निर्झर काठ अंधर के बंधन स्तर जननी ज्योतिर्मय निर्झर कलुष भेद तम हर प्रकाश भर जगमग जग कर दे बर दे बर दे बीना वादिनी बर दे बर दे बर दे बीना वादिनी बर दे नीरे गारे सानी सारे रे गा मा पा धा नि सा सानी सारे पा मा गा রে নি রে সা রে সা। আজকে এইটুকুই, দেখা হবে আবার একটা পরের ব্লগে।